হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়াস রেসিপি অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। এখন তালের মৌসুম, আর বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে। তা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুটি ভিন্ন স্বাদের তালের রেসিপি। চলুন দেখে নেই প্রথম পিঠা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বিবিখানা পিঠা বা তালের কেকও বলতে পারেন। তো চলুন দেখে নেই। প্রথমে আমি নিয়েছি চালের গুঁড়া 1.5 কাপ, ময়দা 1/2 কাপ, চিনি 1 কাপ, তালের রস নিয়েছি 1 কাপ। রসটাকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর নিয়েছি 2টি ডিম, নারকেল কুড়া নিয়েছি 1 কাপ, বেকিং পাউডার 1/2 টেবিল চামচ, আর দুধ নিয়েছি 1 কাপ। 2 কাপ পরিমাণ দুধকে জাল দিয়ে আমি 1 কাপ করে নিয়েছি, যাতে দুধটা একটু ঘন হয়। বাটিতে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এমনভাবে মাখাতে হবে যেন দলা পাকিয়ে না থাকে, আর ব্যাটারটা খুব ভালোভাবে স্মুথ হয়। মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে দলা পাকিয়ে না থাকে আর ব্যাটারটা যেন ভালোভাবে স্মুথ করা যায়, সেজন্য আমি হাত ইউজ করছি। তৈরি হয়ে গেল আমার ব্যাটারটা। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব। একটা স্টিলের বাটি নিয়েছি, আর এই বাটিটাতে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে বাটিতে মেখে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে ব্যাটার এই বাটিতে ঢেলে দিচ্ছি, আর ব্যাটারটা এমনভাবে বাটিতে দিতে হবে যেন বাটির 3 ভাগের 1 অংশ ব্যাটার থাকে, আর 2 অংশ খালি রাখতে হবে। উপরে আমি একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। চুলায় একটা পাতিলা পানি গরম বসিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এবার এতে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপর এই বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পিঠাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটি থেকে পিঠাটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি পিঠাটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাটা আমার কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল আমার তালের বিবিখানা পিঠা। আশা করি আপনারা আমার মতো ঝটপট বাসায় তৈরি করবেন এই তালের বিবিখানা পিঠা। বন্ধুরা, এবার চলুন দেখে নেই আমার তালের পিঠার দ্বিতীয় পদ্ধতি। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বড়া পিঠা। তো চলুন দেখে নেই এই তালের বড়া বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি প্রথমেই নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ চিনি, 3টি সাগর কলা, 2টি ডিম, আর তালের রস নিয়েছি 1/2 কাপ। প্রথমে কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি।
এবার কলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি আর ডিম, ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তালের রস, ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এতে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, পানি ইউজ করা যাবে না। ব্যাটারটা এমনভাবে মাখাতে হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। বন্ধুরা, এই ব্যাটারটা আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। এবার আমি ফ্রাই প্যানে ডুবো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে গোল গোল বড়া শেপে তেলে দিয়ে দিচ্ছি। বড়াগুলোর এক পিঠ ভালোভাবে বাদামি কালার হয়ে গেলে বড়াগুলো উল্টে দিব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার তালের বড়া। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার তালের 2টি পিঠা। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।